এবার যে একটা বড় আগুনেও হাত দিয়ে ফেলেছে প্রভু। কিছুক্ষণের জন্য হলেও তো আমার চোখের আড়াল হয়ে গেল। তুমি দেখো প্রভু, ওর যেন কোনো ক্ষতি না হয়। আপনারা সবাই শুধুমাত্র আমাদের কথা এখানে এসেছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সৃষ্টি করা এই প্রকৃতির সন্তান। আর সেই সূত্র ধরে এই ঝাউখালির নদী, হাওয়া, জল সব কিছুর ওপর সবার সমান অধিকার আছে। আর কিছু মানুষ শুধুমাত্র অর্থের জোরে আপনাদের সেই অধিকার থেকে বঞ্চিত করছে। আর তাই এই লড়াইটা শুধুমাত্র একটা বাঁধ ভেঙে ফেলার নয়, এই লড়াইটা আপনাদের বেঁচে থাকার অধিকারের। আর সেটার জন্য আমাদের সবাইকে গলা তুলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমরা তো জমি বাঁচাবার বহু চেষ্টা করেছি, কিন্তু ওরা গুন্ডা দিয়ে আমাদের ভয় দেখিয়েছে। আমরা যদি ওদের ফ্যাক্টরিতে কাজ না করি আমাদের ঘর বাড়ি সব ভেঙে দেবে। আমরা কি ওদের সাথে পেরে উঠবো? আপনি বলুন তো দাদাবাবু। নিশ্চয়ই পারবেন। একটা কথা মাথায় রাখবেন, একজন মানুষের গলা টিপে ধরা যায়, কিন্তু একসাথেই হাজার মানুষ, তাদের কণ্ঠরোধ করা সম্ভব নয়। আর তাই সবার আগে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যদি আজ আমরা এই লড়াইটা একসাথে করতে পারি, তাহলে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এই গ্রামের মানুষরা নিজের জমি, নিজের মাটি, নিজের জল, নিজের ভবিষ্যতের জন্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। আসুন আজ আমরা একসাথে শপথ নিই যে আমরা অন্যায়ের সামনে মাথা নত করব না। আমাদের দাবি না মানা অবধি আমাদের ঐক্য ভাঙবো না। ঘোড়াচাঁদ গোস্বামী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ঘোড়াচাঁদ গোস্বামী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা থামুন থামুন। এবার একটা কথা মাথায় রাখবেন, যতক্ষণ না ওদের ব্যবসা বন্ধ হচ্ছে, ওদের স্বার্থে ঘা পড়ছে, ততক্ষণ ওদের শিক্ষা হবে না। আমরা আমাদের বক্তব্য একটা চিঠিতে লিখে নীলাদ্রিবাবুর কাছে জমা দিয়ে আসবো। আজকে রাতটা আমরা ওদেরকে সময় দেব, কিন্তু কাল সকালের মধ্যে ওই নদীর বাঁধ ওদের ভাঙতে হবে। আর সেটা যদি না হয়, তাহলে কাল থেকে হবে শ্রমিক ধর্মঘট। কাল থেকে আপনারা কেউ ওখানে কাজে যাবেন না। কেউ যাব না, কেউ যাব না, কেউ যাব না। চলো জেজি, আমিও যাব তোমার সাথে। না অদ্বিতীয়া, তুমি এখানেই থাকো। এই মানুষগুলো অনেক বড় একটা লড়াই লড়ছে, ওনাদের সাহস দেওয়ার জন্য তোমার এখানে থাকাটা খুব প্রয়োজন। আসলে জেজি, আমি তোমাকে একা ছাড়া সাহস পাচ্ছি না। চিন্তা করো না অদ্বিতীয়া, আমার কিচ্ছু হবে না। তুমি নিশ্চিন্তে ওনাদের সাথে যাও। জিজি আমার জন্য গোস্বামী বাড়ির নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে এই জার্নিতে এসেছে, কিন্তু এবার যে একটা বড় আগুনেও হাত দিয়ে ফেলেছে প্রভু। কিছুক্ষণের জন্য হলেও তো আমার চোখের আড়াল হয়ে গেল। তুমি দেখো প্রভু, ওর যেন কোনো ক্ষতি না হয়।